বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি, জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং গোলরক্ষক। সমর্থকদের কাছে তিনি পরিচিত ছিলেন গ্রেট ওয়াল অফ বাংলাদেশ নামে। গোলপোস্টের নিচে তার অদম্য প্রতিরোধ বহু ম্যাচে লাল সবুজ দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে। জাতীয় দলের পাশাপাশি তিনি খেলেছেন ব্রাদার্স, মোহামেডান সহ দেশের শীর্ষ সব ক্লাবগুলোতে, যা তাকে এনে দিয়েছিল আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। খেলোয়াড়ি জীবন শেষে এই মানুষটা স্বপ্ন দেখেন আরও বড় কিছুর। তাই তো নিজের গণ্ডি বড় করে খেলার মাঠ থেকে নামেন রাজনীতির মাঠে। 2014 সালে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে। এরপর দ্রুতই নিজের জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতা দিয়ে দলের কেন্দ্রীয় রাজনীতিতে জায়গা করে নেন। তবে রাজনীতির পথ আমিনুল হকের জন্য খুব একটা মসৃণ ছিল না। তৎকালীন আওয়ামী সরকারের রোষানলে পড়ে তাকে বহুবার কারাবরণ করতে হয়েছে। একজন জাতীয় তারকা হওয়া সত্ত্বেও তার হাতে উঠেছে হাতকড়া। দিনের পর দিন তাকে থাকতে হয়েছে জেলের অন্ধকার কুঠুরিতে। মামলা হামলা সামলাতে লড়তে হয়েছে আদালতের বারান্দায়। কিন্তু এত নির্যাতনের পরেও তিনি তার রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি। উল্টো 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আমিনুল হক বিএনপির ঢাকা মহানগরের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তিতে পরিণত হন। বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদকও তিনি। জনাব মোহাম্মদ আমিনুল হক এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আরো বড় এক অর্জনের পথে সাবেক এই ফুটবলার। ঢাকা 16 থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয় না পেলেও টেকনোক্রেট কোটায় মন্ত্রী পরিষদে যোগ দিলেন আমিনুল হক। ক্রীড়া মন্ত্রণালয়ের গুরু দায়িত্ব দেয়া হয়েছে তাকে। নিজের চেনা আঙ্গিনাকে ঢেলে সাজানোর সুযোগ পেলেন ক্যাপ্টেন। যদিও পথটা এত সহজ হবে না আমিনুল হকের জন্য। 17 বছরের অন্ধকার সময়ের পর শেষ 16 মাসের নানা অনিয়ম, ফেডারেশনগুলোর অভ্যন্তরীণ কোন্দল এবং ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলাই হবে তার বড় চ্যালেঞ্জ। তবে ক্রীড়াবিদদের হাত ধরে ক্রীড়াঙ্গন সংস্কারের যে যাত্রা শুরু হয়েছে, তার প্রতীক হয়ে থাকবেন একজন আমিনুল হক। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।